প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 10 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে আরও 9টি সেট দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটগুলি দেখে আসতে পারবে। আজকের আলোচনা সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 10। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে হাওড়া জিলা স্কুল এবং এই প্রশ্নটি লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল ও 2024 সনের পরীক্ষা এসেছে। আমরা 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি বিশ্লেষণ সহ সমাধান করব। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এভালুয়েশনের এক এক করে টোটাল প্রশ্ন হচ্ছে 17 নম্বর। আমি 17টি প্রশ্নই তোমাদের এখন সমাধান করে দেখাবো। থার্ড সামেটিভ এভালুয়েশন, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট, সাবজেক্ট ইংলিশ, নেম অফ দি ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে স্কুলের নাম লিখবে। আর প্রশ্নটি হাওড়া জিলা স্কুলের। আমরা দেখতে পাচ্ছি প্রথমে রাইট দি রিম, রো রো রো, রো 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 ছড়াটি মুখস্থ লিখতে বলেছে। তো তোমাদের অবশ্যই ছড়াটি মুখস্থ করবে। আমি ছড়াটা দেখে আসি। রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। হ্যাঁ, আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা এখন যদি আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখি তাহলে দেখো এখানে এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। এবার 2 নম্বরের প্রশ্ন, রাইট দি নেম অফ এনি 5 ফ্লাওয়ার্স ইন ইংলিশ। হ্যাঁ, যে কোনো 5টি ফুলের নাম ইংরেজিতে লেখো। তো আমরা একটু ফুলগুলি দেখে আসি বই থেকে কি কি ফুল আছে। দেখো এখানে রোজ আছে, সানফ্লাওয়ার আছে, জিনিয়া আছে, ডালিয়া আছে, লিলি আছে, ওয়াটার লিলি আছে, চায়না রোজ আছে, লোটাস আছে, মেরিগোল্ড আছে। এর মধ্যে থেকে তুমি যে কোনো 5টি ফুলের নাম লিখবে। তাহলে আমরা এক এক করে 5টি ফুলের নাম লিখি, রোজ, সানফ্লাওয়ার, জিনিয়া, ডালিয়া এবং লিলি। এবার রাইট দি নেম অফ এনি 5 ফ্রুটস ইন ইংলিশ, 5টি ফলের নাম লিখতে বলেছে। আমরা 5টি ফল দেখে আসি। এখানে অনেকগুলি ফল আছে, আপেল, ব্যানানা, ম্যাঙ্গো, গ্রেপস, ব্ল্যাকবেরি, পাইনাপেল, অরেঞ্জ, গোয়াভা, ওয়াটারমেলন, স্ট্রবেরি। এখান থেকে তোমাদের এই ফলের নাম 456 পৃষ্ঠায় তোমাদের বই থেকে দেখে নিয়ে ভালো করে পড়ে পরীক্ষার হলে লিখে দেবে। তাহলে এখানে দেখো আপেল, ব্যানানা, ম্যাঙ্গো, গ্রেপস এবং অরেঞ্জ এই 5টি ফলের নাম এখানে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে কি, রাইট দি নেম অফ দি 7 ডেজ অফ উইক ইন ইংলিশ। ইংলিশের যে 7 দিনের নাম এটা তোমাদের বইয়ের 472 পৃষ্ঠায় আছে। তোমরা দেখতে পাচ্ছ এলোমেলো করা আছে, তোমরা সিরিয়ালি এখানে পূরণ করলে আগে মানডে, তাই না, মানডে থেকে তোমার শুরু হয়, তোমরা যে কোনো দিন থেকে শুরু করতে পারবে। তো আমি লিখে দিচ্ছি সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এরপর আমি চলে যাবো 5 নম্বর প্রশ্ন, রিয়ারেঞ্জ দি ফলোয়িং লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো যে কোনো 5টি। এটা প্রথমটা কি হচ্ছে, প্রথমটা সিঙ্ক, তারপরেটা হচ্ছে ফ্রক, তারপরটা লক, তারপরটা পিঙ্ক, তারপরে হচ্ছে ক্লক মানে ঘড়ি, স্টার মানে তারা, ফিশ মানে মাছ, আর্থ মানে পৃথিবী এবং ফিশ মানে মাছ। না, এটা হচ্ছে শিপ, হ্যাঁ, SHIP, শিপ, SHIP, এভাবে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাবো 6 নম্বর। এই প্রশ্নটি সকল স্কুলের প্রশ্নের পরীক্ষায় এসেছে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দি হেলবক্স থেকে। দেখো হেলবক্সে কী কী আছে, উইংস আছে, পথ আছে, সুইং আছে, আর্থ আছে, টিথ আছে। তো এ বার্ড হ্যাজ 2 উইংস। হ্যাঁ, একটি পাখির 2টি ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, এখানে টিথ হবে। আই ওয়াক অন দি ভিলেজ পথ, আমি ভিলেজ পথে হাঁটি। আই প্লে অন দি সুইং, আমি সুইংয়ে খেলি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এভাবে তোমরা ঠিক করে উত্তরটা লিখে দেবে। এরপর 7 নম্বরের প্রশ্ন, ফাইন্ড মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড সার্কেল দেম। তো মিনিংফুল ওয়ার্ড বলতেই দেখো PEACH, অর্থাৎ এটা যদি আমি ঠিক করে লিখি তাহলে এখানে ডান পাশে দেখতে পাচ্ছ। তারপরে টুথ, TOOTH, টুথ, অর্থাৎ এটা সুন্দর করে লিখবে, এখানে আমি লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে লোটাস, এখান থেকে লোটাস লিখবে। তাই লোটাসটা কোথায়, LOTUS, এই যে সার্কেল করে দিলাম। তারপরে হচ্ছে শিপ, SHEEP, শিপ মানে ভেড়া। এরপরে রাইট ইন ইংলিশ, নৌকা। হ্যাঁ, নৌকার ইংরেজি হবে বোট, BOAT, বোট। 8 নম্বরের যে প্রশ্নটা, এবং গাছের ইংরেজি হবে ট্রি, TREE, ট্রি।
এরপরে আমরা চলে যাব 9 নম্বর, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ব্রিঞ্জাল, ব্রিঞ্জালের যে কালারটা সেটা হচ্ছে ভায়োলেট, হেয়ারের কালার ব্ল্যাক, স্কাইয়ের কালার ব্লু এবং ড্রেসের কালার গ্রিন। রাইট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এখানে ইয়োর সেলফ বলতে তোমার নাম লিখবে, তারপরে তুমি যে ক্লাস রিডিং ক্লাস 1 এবং তখন 1-এর 6 ইয়ার লিখবে এবং তুমি যেখানে থাকো, আই লিভ ইন কলকাতা, আমি এখানে কলকাতা লিখছি। মেক ওয়ার্ড উইথ ওপি, ওপি ব্যবহার করে ওয়ার্ড তৈরি করতে বলছে দুটো, তাহলে স্টপ আর ক্রপ এভাবে দুটো লিখে দেবে। এরপর 12 নম্বরের প্রশ্ন, সি দি পিকচার অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড, যেটা রাইট ওয়ার্ড সেটাকে সার্কেল করবে। চিত্রে দেখতে পাচ্ছি একটি স্পুন বা চামচ, চামচ গোল করবে। এটা চাঁদ, চাঁদের ইংরেজি মুন গোল করবে। শিকড় রুট, মূল যেটাই বলি। তারপর বই, বইয়ের ইংরেজি বুক, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডু উই গেট ফ্রম এ ট্রি। তো আমরা গাছ থেকে কী কী পাই? উই গেট ফ্রুটস, আমরা ফল পাই। ফ্লাওয়ার, ফুল পাই। শেড পাই, ছায়া পাই। উড কাঠ পাই। ফ্রেশ এয়ার পাই। তারপরে শেল্টার ফর বার্ডস, হ্যাঁ পাখির শেল্টারও আমরা পাই। তারপর আরেকটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স লিখতে বলেছে। হোয়াট ইজ ইউর ফেভারেট কালার? মাই ফেভারেট কালার ইজ ব্লু, এভাবে লিখে দেবে। তোমার যদি অন্য কালার হয় তুমি সেটা লিখে দেবে। এরপর 14 নম্বরের প্রশ্ন, ইউজ দিস দ্যাট। তাই দিস এবং দ্যাট কখন? দিস যদি কাছাকাছি থাকে, হাতের নাগালেই থাকে, তাহলে দিস ব্যবহার হবে। দিস ইজ মাই হ্যান্ড, আমার হাত। তারপরে দ্যাট ইজ দি সান, সূর্য অনেক দূরে, এই কারণে দ্যাট। তারপরে তোমার এখানে আছে দ্যাট ইজ দি মুন, মুনটাও অনেক দূরে থাকে, এই কারণে দ্যাট হয়েছে। আর দিস ইজ মাই হেড, হেড কাছাকাছি থাকে, মাথার। তারপরে নেম এনি টু বডি পার্টস অফ আওয়ার বডি, যেমন হ্যান্ড এবং হেড, বডি পার্টস বলছে যে কোনো দুটো। এরপরে সি দি চার্ট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, যেমন সানডে, সানডে কী করা হয়? ড্র পিকচার্স অ্যান্ড গো টু মার্কেট, হ্যাঁ পিকচার আঁকা হয় এবং মার্কেটে যাওয়া হয়। মানডে গো টু স্কুল এবং প্লে ফুটবল। টুয়েসডে গো টু স্কুল, সিং, হ্যাঁ সং। তারপর ওয়েডনেসডে গো টু স্কুল, ওয়াচ টিভি। তাহলে হোয়াট ডু অন সানডে? অন সানডে আই ড্র পিকচার, আর অন সানডে আই গো টু মার্কেট। আমি দুটো বলে দিলাম। অন হুইচ ডে ডু ইউ প্লে ফুটবল? অন মানডে আই প্লে ফুটবল, অর্থাৎ সোমবারে আমি ফুটবল খেলি। এরপর আমরা চলে যাবো পরের, ফিল ইন দি মিসিং লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এটা আমরা বই থেকেই নিয়েছি, কারণ এখানে একবারে ছবি সহ দেওয়া আছে। MANGO, ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো, এদিকে ম্যাঙ্গো হবে আর এদিকে কী হবে? আপেল হবে, উপর থেকে নিচ আপেল। তারপরে এদিকে গোয়াভা হবে, এখান থেকে এদিকে, আর এদিকে অরেঞ্জ হবে, আর এদিকে গ্রেপস হবে, গোয়াভা, আর এদিকে ব্যানানা হবে। এই তো তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরেই ক্লিয়ারলি বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।